তখন কোথায় থেকে? তাই না কইলে আমার রুজি করা টাকা দিয়া, আমার মেহনত মজদুরি করার টাকা দিয়া আমার খাফন কিনবাই, আর খবর টবর তা মানুষ দি কোথায় পায়, ও ওটা টাকা দিও। যদি মানুষে আনা টাকায় খরচ না, তে ওটা টাকা দিও, খরচ করবাই আমার রুজি করা টাকা থাকে। সুবহানাল্লাহ। মানুষে প্রশ্ন করলো, আপনি আবার রুজিত গেলা কোন দিন? আপনি এক দেশের প্রধানমন্ত্রী, আপনি আবার রুজিত গেছলানি? তিনি বলছেন, আপনারা জানেন না, সমস্ত দিন আমি অফিসের কাজ করতাম, রাষ্ট্র পরিচালনা করতাম। মাগরিবের পরে আমি ঘরে এসে নিরিবিলি একা একা বসে আমার নিজ হাতে ঘরে বসে বসে আমার আল্লাহ পাকের কোরআনে কারীম লিখতাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম লিখে আমি মানুষের নিকট বিক্রি করতাম। কিছু টাকা আমি জমিয়েছি আমার নিজ হাতে মেহনত করে করে। যখন সময় পেতাম, অবসর সময়, আমি তকি সেলাই করতাম, তকি সেলাই করে বিক্রি করতাম। এই তকি সেলাই করা টাকা দিয়ে, কোরআনে কারীম লিখে বিক্রি করা টাকা দিয়ে আমি বাদশাহ আলমগীরের জীবনের শেষ কাফন দিয়ে দেবেন, আর আমার কাফন দাফনের ব্যবস্থা করে নেবেন। সুবহানাল্লাহ। কতটুকু দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিলেন, চিন্তা করেন। হিন্দুস্তানের বাদশাহ হওয়ার পরেও। শুধু তা না আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখছেন, রাত 10টা যখন হতো বাদশাহ আলমগীর নিজের ঘরের দরজা বন্ধ করে দিতেন, আর কেউ ডাকলে দরজা খুলতেন না। মানুষ বলতে লাগলেন, হুজুর, হযরত, 10টার পরে আমাদের বিভিন্ন সমস্যা হয়, আপনি কেন দরজা খুলেন না? আলমগীর কেঁদে কেঁদে বলছেন, আমার একটি গোপনীয় আমল ছিল, দুনিয়ার কেউ জানতো না, আজকে আল্লাহ পাক তাও আবার ফাঁস করে দিলেন। আমার লুকাই একটা আমল আসলো, দুনিয়ার কেউ জানতো না, ও তোমরা এগুলো ফাঁস করাইতে, তার মানে আল্লাহ লীলা দুনিয়ার মানুষের বুঝিলেই তো। তিনি বলছেন, রাত 10টা যখন হয়, 10টার পরে আমি ঘরের দরজা এমন ভাবে বন্ধ করে দেই আর ঘরে কেউ ঢুকতে পারে না। আমি ঘরের দরজা বন্ধ করে আমি নামাজের মুসল্লা বিছিয়ে আমার আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজে লেগে যাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপর ফজরের নামাজ পড়ি। আমি সমস্ত রাত আমার জীবনে কখনো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। হায় রে, ঘুম ফিটে আর বিছনা ছাড়ে না, ছাড়ে রে, ফিট আর বিছনা লাগাই, ও যেমন হাঁটলো রাটা লাগাই। তাই কই না, হিন্দুস্তানের অত বড় বাদশা, চিন্তা করো। হ্যাঁ, জীবনে আমি রাত্রে ঘুমাইছি না। সুবহানাল্লাহ। মানুষ প্রশ্ন করলেন, জাহাপনা, কখন ঘুমান আপনি? 24 ঘন্টায় কত ঘন্টা ঘুমান? হিন্দুস্তানের সুপ্রিম পাওয়ার বাদশাহ উত্তর দিতেছেন, সমস্ত রাত জাহান্নামের ভয় করে, আল্লাহকে ভয় করে আমি বিছানায় পিঠ লাগাতে পারি নাই, চক্ষু বন্ধ করতে পারি নাই। ফজরের নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে আমি বাদশাহ আলমগীর মাত্র 1 ঘন্টা ঘুমাইতাম। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়িয়া 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমাইতাম। এইভাবে ন্যায়ের সহিত হিন্দুস্তানের বাদশারা শাসন করে গিয়েছেন। আমার ভাইয়েরা, সাইফুরির বাবা, কোন বাপর খালি মেয়ে আছে, ছেলে নাই, ওলা আছেন নানি? বাবা ওলা বাপ ওলা আছেন নানি? ও সাইফুরির বাপ গরিব, দিন মজুর, রুজি কাজ করনে ওলা এক বাপ। একদিন বাদশার খিদমত আইলা বড় আশা লইয়া যে সাইফুরি বিবাহের উপযুক্ত, বিয়ার লাভ, বাদশার কাছে গেলে কিছু সাহায্য করবা, আমি বিবাহ দিব। ইলা মন্ত্রী মিনিস্টারের কাছে আমরা অনুযায়ী নানি, বিপদে পড়লে, অসুখ বিসুখ হইলে আর ফুড়িনি বিয়া দিবার হইলে ওলা তার কাছে আইসো, যে সুপ্রিম পাওয়ার ওয়ালা, সুপার পাওয়ার ওয়ালা, ক্ষমতার অধিকারী বাদশাহ আলমগীরের খিদমতে যাই। তার বড় ইচ্ছা যে গেলে তাই সাহায্য করবা, যেহেতু আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, আলিমের বাণী মানুষ। সুবহানাল্লাহ। আলিম মানুষ, আল্লাহর বান্দা বাদশাহ আলমগীরের নিকট ফজরের কিছুক্ষণ পরে আসলেন। এসে দেখলেন বাদশাহ আলমগীর ঘুমা। অপেক্ষা করলেন। বাদশাহ আলমগীর যখন ঘুম থেকে উঠলেন, বললেন, জাহাপনা, আল্লাহ পাক আমাকে 4টি মেয়ে দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন, 4 মেয়ে সন্তান বিবাহের উপযুক্ত। আমার 4 মেয়েকে বিবাহ দেব, আল্লাহ ওয়াস্তে মেহেরবানি করে সাহায্য করেন। আলমগীর কেঁদে কেঁদে বলছেন, হে ভাই, এই বৃদ্ধ লোকটাকে আলমগীর বুকের সাথে জড়িয়ে নিয়েছেন আর বলছেন, বিশ্ব নবীজি বলেছেন, 4 মেয়ে থাকলে পরে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতটা ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। বুড়ো বেটারা নিয়ে গোলাত লাগাইয়া দিতরা,
আর নবীজি কইছেন কইতরা 3 মেয়ে 4 মেয়ে থাকলে কিয়ামতের দিন জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ কিয়ামতের দিন নবীজির লগে জান্নাত যাইবে এই বলে বাদশা আলমগীর জুব্বার পকেটে হাত দিলেন আর মাত্র 2 আনা টাকা বের করে বৃদ্ধ মানুষটির হাতে দিয়ে দিলেন মিনিস্টারের কাছে গেলায় ফুড়ির বিয়া দিতে সাহায্য গিয়ালে বাকরিয়া বেটায় যদি করে 10 টাকা নোটে কো দিয়ে রাগ উঠিব না 80 উঠিব রাগ উঠিব না খুশ হইবে না রাগ উঠিব হ্যাঁ 1 লাখ দিলে তো ফেটফেটা খুশ নাই আর 10 টাকা দিলে ফেটফেটা রাগালা ওলাই মনে নেই তে তান ওলা ফেন্নাত তিফার নিচ থেকে রাগ উঠিছে সাই ফুড়ি বিয়া দিতাম আর আস্তা হিন্দুস্তানের বাদশার কাছে আইলাম বেটায় বাকরি দিয়ে 2 আনা এখন কোন 10 টাকার সমান বেটায় বাকরি দিয়ে 2 আনা এটা তোষ করে মেগুলো নি ডং করলো না কিতা বাদশা আলমগীর হাতে দিলেন আর বললেন হে আল্লাহর বান্দা আল্লাহর কুদরতের উপর ভরসা করে বাড়িতে নিয়ে চলে যাও আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন কত বড় হলে চিন্তা করো তাই না ভরসা করো আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপরে আল্লাহ ব্যবস্থা করে দিবা আমি তো দিলাম 2 আনা যাও তুমি আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়ে মনে মনে ভাবতেছেন টাকাটা ফেলে দেবেন আবার মনে মনে ভাবতেছেন না ফেলবো না রেখে দেই এই বলে পকেটে রেখে দিলেন বুড়া বেটা একবার মনে মনে রাস্তা দিয়ে কইছিল ফালাই দিতাম গুছা উঠিস কইলো না দুধ দিছে বেটাতে তুই সামনে গিয়ে একটি ছোট্ট বাজার ছিল একজন ব্যবসায়ী ডালিম বিক্রি করছে এই বৃদ্ধ লোক বললেন বাবা তোমার ডালিমের দাম কত এই ডালিমওয়ালা বলছে আমার একটি ডালিমের দাম হলো 2 আনা এই 2 আনা দিয়ে একটি ডালিম কিনে আল্লাহর বান্দা বাড়ির দিকে চলে যাচ্ছেন এই উদ্দেশ্য নিয়ে মেয়েদেরকে নিয়ে ডালিম দেবেন মেয়েরা ডালিম খাবে ইনো তোর বিয়া নাই 2 আনায় বিয়া হয়নি না ফালাই দিতাম আসলে টাকা খামো লাগলো 2 আনা দিয়ে ডালিমে পাইলাম নিয়ে ফুডিন তোরে দিমু খাইবা একটু স্বাস্থ্য সুস্থ হইব ভিটামিন রক্ত শক্ত বাড়িব ডালিমও বেশি বেশি আছে না নি ওটা খাইবা একটু বেটা যাইতো তাকে শিলচারের তখন দূর তার বাড়ি আসলে অনেক দূর থেকে বাদশা আলমগীরের ন আর বারে লালা বাজার গিয়া বাইলিছে ডালিম অন্তাকি ডালিম লইছে গিয়া মনে করেন আজি যে দলেশ্বর নথিমুখা আছে মনে করো বাজারে গান কতখান দূরে গিয়া দিছে এখনো তার বাড়ি থেকে বহুত দূরই এই জায়গায় যাওয়ার পরে হঠাৎ শুনে অ্যানাউন্স করা হচ্ছে ডুল বাজারা এক ডুলিয়ায় ডুল বাজাচ্ছে এই কথা বলে 1 ঘন্টার ভিতরে যদি কোনো মানুষ একটি ডালিম এনে এই এলাকার জমিদারের হাতে দিতে পারো যত কোটি টাকা চাবে জমিদার দিয়ে দেবে সুবহানাল্লাহ ও বুজুর্গর বাদশা আলমগীর খালি বাদশা নাই লগে আল্লাহর ওলি সুবহানাল্লাহ লগে একজন বালা আলিম সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে লিখে চিন্তা করো 2 আনা ভাই 2 আনা নানি ডালিমের দাম কত 2 আনা যখন এই অ্যানাউন্স শুনতে পেলেন 4 মেয়ের বাবা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে 2 মিনিটের ভিতরে জমিদারের বাড়িতে পৌঁছে গেলেন জমিদার সাহেবকে ডাক দিয়ে বললেন জমিদার সাহেব আপনার ডালিম নেন জমিদার সাহেব ডালিম নিলেন অ্যানাউন্স করার ডালিম নেওয়ার উদ্দেশ্য হলো জমিদারের একটি যুবতী সুন্দরী মেয়ে সন্তান ছিল কন্যা সন্তান অসুখ হয়েছে বেমার হয়েছে এই এলাকার সবচেয়ে বড় হাকিম ডাক্তার ঘোষণা করে দিয়েছেন 1 ঘন্টার ভিতরে যদি একটি ডালিম এনে মেয়েকে খাওয়াতে পারেন আল্লাহর রহমতে বরকতে সমস্ত রোগ ভালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে জমিদার সাহেব শুধুমাত্র 1 মেয়ে আর কোনো সন্তান নেই মেয়েকে বাঁচানোর জন্য ঘোষণা দিলেন অ্যানাউন্সমেন্ট করলেন ডুল বাজালেন এই ডালিমটি জমিদার সাহেব বৃদ্ধ লোকটির হাত থেকে নিয়ে ডাক্তার সাহেবের হাতে দিলেন ডাক্তার সাহেব ডালিম ভেঙে মেয়েটির মুখে দিলেন ডালিমটি খাওয়ালেন ডালিমটি খাওয়া মাত্র আল্লাহ পাকের রহমতে বরকতে মেয়েটির টোটালি বেমার কমে গেল সুবহানাল্লাহ এগুলো বেমারও কমে গেছে জমিদার সাহেব খুশ হয়ে 4 মেয়ের বাবাকে বললেন বাবা কি চাও যা চাইবে তোমাকে দিয়ে দেব আজকে যদি আমি জমিদারের প্রাণ ও ভিক্ষা চাও আমার মেয়ের বিনিময়ের প্রাণের বিনিময়ে আমার প্রাণটাও তোমাকে দিতে প্রস্তুত মেয়ের 4 বাবা বললেন জমিদার সাহেব
চার মেয়ের বাবা বললেন, জমিদার সাহেব আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার চার মেয়ে, যুবতী মেয়ে সন্তান, এই চার মেয়ের সুন্দর করে মান সম্মান ইজ্জতে বিবাহ দিতে চাই, ব্যবস্থা করে দেন। জমিদার সাহেব বললেন, হে মেয়ের বাবা, এই মুহূর্ত থেকে আমার আল্লাহর নামের কসম করে বলছি, তোমার মেয়েগুলিকে মান সম্মান ইজ্জত আব্রুতে ভালো জায়গাতে বিবাহ দেওয়ার সমস্ত দায়িত্ব আমি জমিদার সাহেবের। তুমি বাড়িতে চলে যাও, আমার মেয়ের মতো তোমার মেয়েদের আমি বিবাহ দেব, আল্লাহ পাক যেন তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কোথায় দিল? চিন্তা করুন, একজন রাষ্ট্রনায়ক, পলিটিক্যাল লিডার, আলিম, কত বড় আল্লাহ পাকের বুজুর্গ, আমল করনেওয়ালা বুজুর্গ ব্যক্তি আসলা। সুবহানাল্লাহ। মুসলমানের স্ট্যাটাসটা বুঝাইতেছি, এর মুসলমানের সম্মানটা কিরকম আছিল, মুসলমানের মর্যাদাটা, মুসলমানের মান আব্রুটা কতটুকু বাড়ি আছিল, কতটুকু ন্যায়পরায়ণ বাদশাহ আসলা, তাই বুঝবা। বাদশাহ আলমগীর বানারস নামে একটি জায়গা, এখনো আছে বানারস, নাইনি ইউপিতে এক জায়গা বানারস, বিরাট একটা ইউনিভার্সিটি আছে বানারস, হিন্দু ইউনিভার্সিটি আছে। এই বানারসের গভর্নর, বানারসের মুখ্যমন্ত্রী একটা স্টেট বানাইয়া এখানের গভর্নর ইব্রাহিম নামে এক ব্যক্তিরে বানিয়ে দিয়েছেন, মুসলমান এক ব্যক্তি ইব্রাহিম। আরো কিছু তানে সৈন্য দিয়েছেন 100 ফোর্স পুলিশ, যে ওগুন তোমার সৈন্য, ওগুন দিয়ে তুমি যখন কোনো ফয়সালা করবা, বিচার আদালত করবা, এই অঞ্চলের গভর্নর তুমি ওগুন ব্যবহার করবা, যে কে মানে না ওগুন দিয়ে হিটাইবে। এলা দেওয়া হয়নি। আমরা এখন লোকাল থানা, তখনকার সময় তো লোকাল থানা সিস্টেম আছিল না, ও তানে 100 ফোর্স আরো দেওয়া হয়েছে, পুলিশ বাহিনী, আর্মি দেওয়া হয়েছে। ইব্রাহিম অনেক দিন ধরে বারাণসী এলাকার গভর্নর ছিলেন। ইব্রাহিম হঠাৎ একদিন দুপুর বেলা পুলিশ বাহিনীর সাথে নিয়ে বানারস টাউনে দিয়ে চলে যাচ্ছেন, বাজার দিয়ে চলে যাচ্ছেন, শহর দিয়ে, হঠাৎ দেখতে পেলেন সুন্দরী একটি মেয়েকে। এর আগে জীবনে কখনো এত সুন্দরী মেয়ে ইব্রাহিম কখনো দেখতে পান নাই। কত সুন্দর এক ফুড়ি দেখছে, যুবতী মেয়ে ইব্রাহিমে। এর আগে হে ইলা সুন্দরী মেয়ে, বহুত মেয়ে দেখছে, কিন্তু ইলা মেয়ে দেখছে না। মেয়েটি দেখা মাত্র ইব্রাহিম পাগল হয়ে গেলেন, মেয়েটির পিছে পিছে চলে গেলেন। এক সময় পর্যন্ত মেয়েটির ঘরে পর্যন্ত পৌঁছে গেলেন। যেমনে ঘর 10 লোক ও দড়ি একবারে ঘরে গেছি লোক, আর ঘরে তো তার পুলিশ বাহিনী আছে। ইব্রাহিম ঘরে গিয়ে দেখতে পেলেন এই মেয়েটি তো সাধারণ পরিবারের মেয়ে না, বানারস এলাকার সবচেয়ে বড় ব্রাহ্মণের মেয়ে, হিন্দু ধর্মের ব্রাহ্মণের মেয়ে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, আগামী শুক্রবার জুমার নামাজের পরে আমি ভোর সেজে আসবো, জামাই সেজে আসবো, তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দেবে। আমার নাম ইব্রাহিম, আমি এই বানারস এলাকার গভর্নর, মুঘল সম্রাট বাদশাহ আলমগীরের। সুবহানাল্লাহ। ব্রাহ্মণ বেটা রাজি বলি কিতা বুঝবাও, হ্যাঁ গে এমনি হুনছে, তার ফার তলতে গিয়ে আগুটি গেছে। ব্রাহ্মণ বলছে, কখনো হবে না, সম্ভব নয়, তুমি মুসলিম সাহেব, আমি ব্রাহ্মণ মানুষ, আমার মেয়েকে তোমার নিকট দিতে পারি না, তুলে তোমার সঙ্গে বিবাহ দিতে পারি না। ইব্রাহিম বলছে, যদি না দেন তাহলে আপনার শিরচ্ছেদ করে ফেলবো, মাথা কেটে ফেলবো। ভয় পেয়ে ব্রাহ্মণ বলছে, ঠিক আছে, তোমার কথাতে রাজি হলাম, আগামী শুক্রবারে আসবেন। এই বলে ইব্রাহিম চলে গেলেন। এই পরিবারের মানুষ অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন, টেনশন বেড়ে গেল। এলাকার বাড়ির চাপ পড়লে কত টেনশন পড়বো না, ব্রাহ্মণও টেনশনও, ব্রাহ্মণ নিয়েও টেনশনও, ফুড়িয়ে গো আরো বড় টেনশন, সব চিন্তা। কিতা করতে এখন উপায় নাই, ও বেটা মজবুর, বাধ্য, বাউন্ড, আয় তুই আগামী শুক্রবারে নিবি বিয়ে করিয়া কিতা করতাম। কিন্তু ইতিহাস লিখছেন আমার ভাইয়েরা, মেয়েটি স্মার্ট ছিল, শিক্ষিত মেয়েটি ছিল, বুদ্ধিমতী মেয়ে ছিল। মেয়েটি চাকরকে ডাক দিল আর বলল, চাকর এদিকে আসো, তুমি বাজারে যাও, মুঘল পুলিশের পোশাক আমাকে এনে দাও, আর একটি দ্রুতগামী ঘোড়া আমাকে এনে দাও। সুবহানাল্লাহ। টেকনিক খেলাইছে তাই, আর্মি, মুঘলর পুলিশ বা আর্মির যে ড্রেস আছে ওগুয়া নিয়ে আমারে দেও, ওগু আমি লাগাইমু, আর একটা খুব দৌড়ে ওলে একটা ঘোড়া নিয়ে দেও। মেয়েটির চাকর
বাজার থেকে পুলিশের পোশাক এনে দিলেন, দ্রুতগামী একটি ঘোড়া এনে দিলেন। মেয়েটি পোশাক পরে, পুলিশের পোশাক পরে, মাথায় টুপি পরে ভালোভাবে পুরুষের মতো সেজে বেটা মানুষের লাগাম সাজিয়েছে, তাই যাতে বোঝা যায় না এইগো বেটি করিয়া। আর ঘোড়ায় চড়ে মেয়েটি জানে বাদশাহ আলমগীরের অভ্যাস ছিল প্রতি শুক্রবারে ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দিল্লির জামে মসজিদের সামনে বসে বাদশাহ আলমগীর মানুষের বিচার আদালত করতেন, ফয়সালা দিতেন, সঙ্গে সঙ্গে ন্যায় বিচার করে দিতেন। সুবহানাল্লাহ। কুলা আদালত হইতো, কুলা আদালত, কোনো দালাল টালাল কোনো কিচ্ছু ধরা নাই, উকিল আর কি দেখেন পেশকার কিচ্ছু ধরা নাই, ডাইরেক্ট বিচার হইতো। তুমি দুঃখ পাইছো, ডাইরেক্ট গিয়ে বাদশার কাছে কইতে পারবা। সুবহানাল্লাহ। ওলা পাওয়ার আছিল মানুষের। তাই জানে এই কথা যে অমুক দিন অন বাদশাহ আলমগীর বোন, তো এইগু তো বাদশাহ আলমগীরের গভর্নর হাকিম। মেয়েটি বৃহস্পতিবার শেষ রাত্রে মেয়েটি পুলিশের পোশাক পরে ঘোড়ায় চড়ে অনেক দূর বানারস থেকে দ্রুত গতিতে মেয়েটি দিল্লি মুখে রওনা দিয়ে দিল। ফজরের কিছুক্ষণ পরে যখন বাদশাহ আলমগীর প্রথম বিচার শুরু করলেন, মেয়েটি টস করে ঘোড়া থেকে নেমে মাথার কাপড় সরিয়ে দিল। প্রথমে তাই ভাবছিল এগুলো তো আমার পুলিশ আর সৈন্য, আর আখটাই গিয়ে তো তাই সুব্বা জুব্বা খুলিছে, দেখা গেলে এগুলো তো মেয়ে এখন, ছেলে নাই, সৈন্যও নাই। বাদশাহ আলমগীর বসা অবস্থায় ছিলেন, মেয়ে মানুষ দেখে বাদশাহ আলমগীর হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আর হযরতে আলমগীর ঠান্ডা কিছু ছিল এই সময়, নিজের গায়ের মধ্যে চাদর ছিল, চাদরখানা নিয়ে মেয়েটির মাথা ডেকে দিলেন। সুবহানাল্লাহ। আর বাদশাহ আলমগীর বলতেন, মা কোথায় থেকে এসেছো, কেন এসেছো এত সকাল বেলা পেরেশান হয়ে? মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়ে বলছে, জাহাপনা আমি অনেক দূর বারাণসী এলাকা থেকে এসেছি, আমি একটি ব্রাহ্মণের মেয়ে। আপনার গভর্নর হাকিম ইব্রাহিম ডেট দিয়েছে আজকে জুমার নামাজের পরে আমাকে জোর জবরদস্তি করে বিবাহ করবে। যদি আমার বাবা বিবাহ না দেন, আমার বাবাকে হত্যা করে দেবে। যদি বিবাহ না দেন, আমার বাবারে মারি লইব। বাদশাহ আলমগীর এই কথা যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে সমস্ত বিচার বন্ধ করে দিলেন। সব বিচার আইজ না, স্টপ, বন্ধ। আজকে আর কোনো বিচার হইতো না, এখনো বিচার হইতো, আর কোনো বিচার নাই। এই বলে বাদশাহ আলমগীর মেয়েকে বললেন, হে মা, আমার স্রষ্টার নামে শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি ব্রাহ্মণের মেয়েকে ন্যায় বিচার করে দিতে না পারবো, আমি আলমগীর ভাত তো দূরের কথা, পানি পর্যন্ত পান করব না। সুবহানাল্লাহ। ভাত তো দূরের কথা, পানি পর্যন্ত খাইতাম না যতক্ষণ পর্যন্ত তোমারে হক বিচার ফাওয়াইয়া না দিতে পারছি। সুবহানাল্লাহ। এই বলে বাদশাহ আলমগীর ঘোড়ায় উঠে গেলেন, সৈন্য সামন্ত সাথে নিলেন, মেয়েকেও বললেন ছড়ো ঘোড়াতে। দ্রুত গতিতে জুমার নামাজের কিছু আগে বারাণসীতে গিয়ে জুম্মার নামাজ পড়ে ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তোমার ঘরে আমাকে সামান্য জায়গা দাও, লুকিয়ে রেখো, গোপন রেখো, যাতে করে শয়তান নমরুদ আল্লাহর দুশমন ইব্রাহিম জানতে না পারে আমি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী বাদশাহ আলমগীর এখানে এসেছি। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশাহী কেন আইছি? হে যাতে জানতে না পারে আমার ওলা লুকাইয়া গোপন করিয়ে রাখো, হে আখ থার পরে বুয়া দিব আমি, হে আই আগে সামনে উপস্থিত হোক, শুনিলে যদি খালি আমি আইছি তে বগল দিব, বাদে আর ধরতেও পারতাম না, হে গভর্নরই ফেলে বাকি দিব। এই বিচার তো আর হইতো না, আগে তারে আইতে দেও, ফান ভাতাইয়া রাখছো, গুগরা দিলে এমন বাগাড়াইয়া আইবে খারবারটাওয়ালা। জুমার নামাজ শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে ইব্রাহিম চলে আসলো তার দলবল নিয়ে, বরযাত্রী সেজে ব্রাহ্মণ মেয়ে বিবাহ করার জন্য। সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিমের সামনে বের হয়ে গেলেন। যেমনে দেখছে তারে দাঁত ফোট লেগেছে, তার চিন্তা করো চাই ই বেটাই নকিলা। বাদশাহ আলমগীর কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করেন নাই, পুলিশকে পারমিশন দিলেন, আর্মিকে বললেন অ্যারেস্ট। সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগানো হলো, অ্যারেস্ট করা হলো।
আদেশ দিলেন বাদশাহ আলমগীর, 2টি হাতি আনা হোক। 2টি বড় বড় হাতি আনা হলো। হাতির এক পায়ের সাথে ইব্রাহিমের এক পা বাঁধা হলো, অপর হাতির অন্য হাতির আর এক পায়ের সাথে ইব্রাহিমের অন্য পা বাঁধা হলো। 2 হাতিকে 2 দিকে যেতে দেওয়া হলো। এইভাবে চিরে ফেরে দুনিয়া থেকে ইব্রাহিমকে ন্যায় বিচার করে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ, কতটুকু ইনসাফ পরায়ণ, হক এবং সততার সহিত হিন্দুস্তানে মুসলমান শাসন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাই না তো চাইলে ব্রাহ্মণের মেয়েরে হক আর ইনসাফ দিতে পারত না। চিন্তা করেন, চাইন তান গভর্নর তান হাকিম রে পর্যন্ত প্রশ্ন পর্যন্ত না করিয়া কিভাবে হাতির পাওয়ার লাগে বান্ধিয়া 2 হাতিরে 2 ভাই একাদাই শুনলা শের ছড়াইয়া ফারিয়া গিয়ে ইব্রাহিম শেষ হয়ে গেছে। এতটুকু ন্যায় পরায়ণ বাদশা ছিলেন হিন্দুস্তানের বাদশাহ আলমগীর ঔরঙ্গজেব। আমার ভাইয়েরা, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার মুসলমান যুবক ভাইয়েরা, বিশেষ করে পায়ে ধরে বলছি, সময় নষ্ট করবেন না, তওবা করে সমস্ত গুনার রাস্তা ছেড়ে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাক দুনিয়ায় টাকা সম্পত্তি দিয়ে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেবেন। কোন ধরনের অভাব থাকবে না, আল্লাহর কসম। যুবক ভাইয়েরা, পরীক্ষা করে দেখবেন, সমস্ত গুনার রাস্তা ছেড়ে দেন, তওবা করে ফিরে আসেন আল্লাহর দিকে, ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আর আল্লাহ পাকের মসজিদ মাদ্রাসার খিদমত করেন। আল্লাহ পাক রহমত আর বরকত দেবেন, অভাব থাকবে না। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যেহেতু বিজ্ঞানের অবদান, প্রযুক্তিবিদ্যার অবদান, টেকনিক্যাল বস্তুর অবদান, এই যে আমরা স্মার্টফোন ব্যবহার করি, মোবাইল স্মার্টফোন আমরা ব্যবহার করি, এই স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে অসংখ্য অসীম গুনাহে আমরা লিপ্ত আছি, অসীম গুনাহে লিপ্ত আছি। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারান নাস ইত্তাকুজ জিনা ফাইন্নাহু সিত্তু খিসালিন। বিশ্ব নবীজি বলেছেন, শুধুমাত্র মুসলমানদেরকে বলেন নাই, নবীজি গোটা তামাম পৃথিবীর মানব জাতিকে বলেছেন। কি বলেছেন? দুনিয়ার মানুষ, জিনাকে ভয় করো, জিনা নামক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই ধরনের গুনাহ করলে পরে আল্লাহ পাক 6 ধরনের আযাব দেবেন। দুনিয়ায় যাবতীয় অভাব অনটন এই সমস্ত মানুষের কপালে এনে দেবেন। নাউজুবিল্লাহ। মোবাইলের মাধ্যমে আমরা এই সময় গুনাহে ব্যস্ত থাকি, বিভিন্ন ধরনের ভিডিও, গান, বিভিন্ন ধরনের ফটো বা অশ্লীল ছবি আমরা দেখি। এর মাধ্যমে আমাদের চক্ষু জিনা নামক গুনাহ করে, আমাদের কান জিনা নামক গুনাহ করে, আমাদের ব্রেইন জিনা নামক গুনাহ করে, আমাদের হাত পা জিনা নামক গুনাহ করে, আমাদের অন্তর জিনা নামক কবিরা গুনাহে লিপ্ত থাকে। সুতরাং যুবক ভাইদেরকে আমি বলছি, বিশেষ করে অনুরোধ করছি, এই সমস্ত গুনাহে যাতে আমরা লিপ্ত না হই, আল্লাহ পাক তৌফিক দিন বাঁচার, বলি আমিন। 2 নম্বর আমার সাজেশন থাকবে, যদিও বিজ্ঞানের অবদান, 18 বছরের আগে আমরা ছেলেরা মোবাইল ব্যবহার করব না। মা এবং বাবা, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় স্কুল কলেজে পড়াশোনা করছে, কখনো আমি মোবাইল দেব না। ছেলেদেরকে আমি 18 বছরের আগে মোবাইল দেব না, আর মেয়েদেরকে বিবাহের আগ পর্যন্ত মোবাইল দেওয়া তো দূরের কথা, চোখ দিয়েও যাতে মেয়েরা মোবাইল দেখতে না পারে। মেয়েদেরকে মোবাইল দেওয়া তো দূরের কথা, বিবাহের আগে মেয়েরা চোখ দিয়েও যাতে মোবাইল দেখতে না পারে, এই ব্যবস্থা করা মা এবং বাবার দায়িত্ব। ফরজে আইন। আমাদের যুব সমাজ আপনার ছেলে মেয়ের জীবন ধ্বংসের দিকে, সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন আপনি। আমার ভাইয়েরা, এখন আপনি কইবা, হুজুর আমি এটা বুঝ পাই না, দেখিও বেলকির মাথো নিও খালি কিছু মানুষের, হুজুর আমি এটাও বুঝ পাই না, ও তো আমার ভুয়া গু, ও কয়জনের সামনে বইয়া গপ দিতরা, বুঝা যার তান ভুয়া কবুল হসাই বাসান করিয়া আইছে, ওলা গপ দিতরা, ও তো বড় ভুয়া করে বা হুজুর আমি কিচ্ছু বুঝ পাই না, ও গুতায় লোক চোখ কুলিয়া গেম খালাইয়া হবা জুত যায় কি বুঝা যার, ওলা এক বেটার কাম করা করছে। 6 বছরের আগে ছেলে মেয়েরে মোবাইল দিবায়, দুনিয়ার সায়েন্স বলছে এই ছেলে এবং মেয়ের 100% ক্যান্সার হবে। আজকে থেকে 15 বছর 20 বছর আগে ক্যান্সার নামক বেমার বুঝলেন, 25 বছর আগে ক্যান্সার নামক বেমার দুনিয়ার মানুষের বুঝবাইতো নি।
মাতো না গায়ে বুঝবাই তো নি না যেমনে টেকনিক্যাল বস্তু দুনিয়ার সৃষ্টি আর আবির্ভাব শুরু হয়েছে আর দুনিয়া প্রযুক্তিগত উন্নত হওয়া শুরু হয়েছে আমরাও লাগে উন্নত আর বেমারও উন্নত ঘরে ঘরে এখন ক্যান্সার আল্লাহ পাক পরবর্তীকার আলমে হেফাজত করুক বলি আমিন বিভিন্ন ধরনের রোগ ভাইরাস সকল দুনিয়াতে আবিষ্কার হয়েছে এইগুলা থেকে যদি বাঁচাতে চাও আপনার ছেলেকে মেয়েকে পরিবারকে মোবাইলের ব্যবহার কমাও সুতরাং ছেলে মেয়ের হাতে মোবাইল দিবে না এই মোবাইল দিয়া ছেলে মেয়ের জীবন রে ধ্বংস আর অন্ধকারের দিকে ঠেলি দিলে আর ছেলে মেয়ে পড়াশোনা বালা মেট্রিক পাস করছে গিফট হিসেবে তারা স্মার্টফোন দিলাও কখনো এই সমস্ত কাজ করবে না স্মার্টফোন বা মোবাইল ফোন তারা গিফট দিবে না এই সমস্ত বস্তু দিয়া তার জীবনটার অন্ধকার করে দিয়ার আগে ছেলে মেয়েরে সুষ্ঠুভাবে গড়িয়া মানুষ তুলো এক মোবাইল নাই সমস্ত দুনিয়ার হাজারো মোবাইল তার হরইয়া ঘুরবো ঘুরবো না একটা ছেলে যদি বালা পড়িয়ে শুনিয়ে ডাক্তার হইতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারে বালা একজন মেডিকেল অফিসার হইতে পারে মাস্টার হইতে পারে বালা একজন সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হইতে পারে তো দুনিয়াত মোবাইল কিনা তার লাগে অসুবিধা হইব নি তখন আইফোন এক্স আর তার হরইয়া ঘুরিব যে মোবাইল ফোনের দাম প্রায় 1.5 লাখ টাকা চিন্তা করেন চাই আগে বিশেষ করে আমার অনুরোধ থাকবো যুব সমাজের কাছে যারা ভাই আছি বড় ভাই তার দায়িত্ব আছে যারা বাবা আছি বাবার দায়িত্ব আছে যারা মেয়ে আছি মেয়ের মা আছি মার দায়িত্ব আছে যারা চাচা আছি চাচার দায়িত্ব আছে যারা মামা আছি মামার দায়িত্ব আছে ছোট ছোট আমরার ভবিষ্যৎ যারা তারারে মোবাইল টোবাইলের দিকে না ঝুঁকাইয়া আগে তারারে মানুষ হিসেবে গড়িয়ে তোলার দায়িত্ব অগান আদায় করি আর মোবাইল তাকে তারারে লক্ষ কিলোমিটার দূরে রাখি তার জীবনটা গড়িয়ে উঠবো আল্লাহ পাকে তৌফিক দাও বলি আমিন আমার ভাইয়েরা এই মোবাইলের মাধ্যমে জুড়াতে অনুরোধ রাখবো যুবক লাগে পাও ধরি আমি অনুরোধ করবো গান টান ভিডিও মিউজিক অডিও এইগুলা শোনার যাইবে না সোজা কথায় বুঝিলাও যে গান শুনে গান শোনা হইল নেফাকির আলামত মুনাফিকের আলামত মুসলমান হলে গান শুনেন না জুড়াতে অনুরোধ রাখবো আমি ওয়াজ টোয়াজ ইত্যাদি মোবাইলে দেখিলে শুনিলেও কিন্তু গান ভিডিও ইত্যাদি আমরা দেখতাম না আল্লাহ পাকে হেফাজত করুক কিছু কিছু জায়গাত গেলে মানুষে অভিযোগ করুন হুজুর বহুত মানুষ অভিযোগ করুন রাত দিন 24 ঘন্টা মোবাইল গুবা করিয়া খালি খেলার থাকে আছে না নিওলা মোবাইলে পাবজি খেলায় পাবজি আমি নাম শুনছি বুঝিও না কিতাব পাবজি খেলায় সোজা কথায় যদি ফিকহি মাসাইল নামক কিতাব লেখরা যে যে হাওয়ালা দিয়ে লেখছেন ফতোয়া শামির যে পাবজি খেলা হারাম কবিরা গুনাহ এই ধরনের খেলা খেললে পরে লস হয় কিতা যুবক হলে বুঝবে যে মাথা স্ট্রেস পৌঁছে মাথা মারাত্মক ধরনের চাপ পৌঁছে এত অ্যাটেনশন আর মনোযোগ দেওয়া লাগে যে অ্যাটেনশন আর মনোযোগ দেওয়ার কারণে পাবজি খেলায় এমন একদিন এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছাইতে পারে যে পর্যায়ে পৌঁছিলে পরে আপনার সুইসাইড করা লাগে আত্মহত্যা করা লাগে এমন পর্যায়ে পৌঁছা সম্ভব এর কারণে পাবজি খেলা টোটালি জায়েজ না হারাম কবিরা গুনাহ মোবাইলও 2 নম্বর হলো গিয়া এমনিও কার মোবাইলও ক্যারাম লুডো কোন অবস্থায় খেলা জায়েজ নাই তার মানে মোবাইলের ভিতরে যত জাত খেলা আছে এইগুলা খেলা জায়েজ নাই এই ধরনের খেলা জায়েজ আছে যে ধরনের খেলা খেললে পরে কিছু পারমিশন দিয়ার খেলার আমি একবারে বন্ধ করিয়েন না কিছু পারমিশন দিয়ার এই ধরনের খেলা খেলতে পারবেন যে ধরনের খেলা খেললে পরে ফিজিক্যাল ফিটনেস হয় শারীরিক সক্ষম বাড়ে এক্সারসাইজ হয় যেমন দৌড়াদৌড়ি রান দৌড়াদৌড়ি ফুটবল ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন হাডুডুডু কবাডি ওটা কি দেখি আছে না এই ধরনের খেলা খেলতে পারবে তাও আবার শর্ত আছে সারাদিন না হাইয়েস্ট 70 মিনিট 80 মিনিট 90 মিনিট এরপরে না 1 ঘন্টা এই পরিমাণ সময় তাও আবার হাঁটুটা কিয়া লগে শর্ত আছে হাঁটুটা গিয়া খেলতে পারবে তাও আবার নামাজের সময় না সবচেয়ে বেস্ট সময় হলো আসর নামাজের পরে মসজিদের ইমাম সাহেব নিয়ে সারাই জামাতে নামাজ পড়ো এরপরে ফুটবল লাও বন্ধ হইয়া দুমাদুম খুতবিল শুট দাও মাগরিবের 10 মিনিট আগে বল ধরো এরপরে গিয়ে জামাতে সারায় নামাজ পড়ো খেলবায় লগে সুন্নতের সব পাইবা সুবহানাল্লাহ এই প্রিন্সিপাল মতো যদি আমরা খেলি শরীরটাও কিছু এক্সারসাইজ দিব ফিজিক্যাল ফিট হইব দিনে ইসলামে এই কথা কইছে না যে গরো আমরা বইতে ব্যাপারে অজগর আর উলুতুবাল লাগান উলুফুল লাগান সাজিয়া আর ফারমে মুরকুল লাগান বলি দিতাম ইলা না একটু ফিটনেস শারীরিক দিক দিয়ে সক্ষম দিনে ইসলামে এই কথার শিক্ষা দিছে সুবহানাল্লাহ যাই হোক এটা আলাদা বাত তবু কথা প্রসঙ্গে আই গেছে কই নিলাম এই ধরনের খেলা ব্যতীত আর কোনো খেলা জায়েজ নাই সুতরাং এই ধরনের খেলা ব্যতীত আর কোনো খেলা জায়েজ নাই সুতরাং পায়ে ধরে
জোড় হাতে যুবক ভাই এবং বোনদের খিদমতে অনুরোধ করব, এই ধরনের ঝামেলায় সময় অযথা নষ্ট না করে, ব্যয় না করে মসজিদের খিদমত করেন, মাদ্রাসার খিদমত করেন, গরিবের খিদমত করেন, এতিমের খিদমত করেন, মিসকিনের খিদমত করেন, সোশিয়াল ওয়ার্ক করেন। মানুষ যাইতে পারেন না, একটা রাস্তা নাই, এগুত কয়জন লাগিয়ে কাম করো, ফুল একটা বানাইয়া দাও, আল্লাহ পাক পরবর্তীকালে আলেমে দুনিয়াত এমন স্বাস্থ্য দিব যে শরীরে জীবনে বেমার হইতো না। সুবহানাল্লাহ। এমন বরকত দিব জীবনে অভাব বুঝতে পারতাই নাই। বলি সুবহানাল্লাহ। যুবকগুলো খিদমত অনুরোধ থাকবো, এইভাবে প্রচেষ্টা করো, প্রয়াস চালিয়ে যাও, আল্লাহ পাক বরকত দিবেন, আল্লাহ পাক যেন তৌফিক দিন। বলি আমিন। ছেলেমেয়েরা মানুষ বানানোর চেষ্টা করতাম, দুস্থকল বুজুর্গকল, বিশেষ করে অনুরোধ রইব। একটা উদাহরণ কইব, আমার ভাইয়েরা, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি নাম নিশ্চয় শুনছেন, শেখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলতেন, আমার বয়স মাত্র 8 বছর, তখন আমার আব্বা মাদ্রাসায় পড়াতেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন। আমি জাকারিয়া আমার আব্বার মাদ্রাসায় পড়াশোনা করতাম। একদিন যখন জোহরের নামাজের মধ্যে লেগে গেলাম, যখন আমার আব্বা নামাজের ইমামতি করতেছেন, সজিদায় চলে গেলেন। আব্বা নামাজ পড়াইতে সজিদাত গেছেন গিয়ে, সারা আমার ক্লাসমেট গুলো গে আমার দ্বারা নামাজ পড়ে যেমনি মারছি খুশা আঙ্গুল দিয়ে ঘুরোনো, আর গিয়ে নামাজওয়ালা শিখ দেওয়া দিছে, সারা নামাজও গন্ডগোল ধরাই দিছে। হরুবেলা আমরা ওলা নামাজও বিজালামি করছি না, সে আর অত সুদূর শেষলাম হরুবেলা বুধ পাইছি নিহত না, সবাই আগুন গেছে আর গিয়ে খুঁটা মারে করে দিই, বেজাকা ভাই খুঁটা মারে আনা আর দেড়ওয়ালা বিজালামি করছি না, নিজেও বহুত বিজালামি করছি, ছুটু আসলাম বুঝছি না। এর কারণে লগে মাসলা কইয়া দেই, রোজা মাস বেশি হরুতা মসজিদও যাইন, বা সিন্নি পিন্নি হইলে হরুতা কিছু বেশ মসজিদও যাইন, তারা রুয়া মাথা থাকে না নি, মসজিদও গেলে তারারে মসজিদে নামাজ পড়তে দিবা, বারিন্দাত খাতেই দিবা না, তারারে মসজিদে নামাজ পড়তে ভিতরে দিও, কিন্তু যে সফা বড় মানুষ আছে নিয়ে সফা না, তারারে আলাদা খরচ সফা দাও, একান্ত ভিতরে জায়গা থাকে না, তে বারিন্দাত দিও। ইমাত লগে একমাত তারারে বুঝাইয়া কইবা, বাচ্চারারে ছেলে মেয়ে তারে মসজিদে যত যাইন কুটি কুটি, যে মসজিদ হইয়া মাতুইন না আল্লাহ মারবা, যে যে ভাষায় বুঝানি যায় বুঝাইয়া কইবা। এর বাদেও দেখবা যত বুঝাও হৌ তো হরুতা না, নামাজ লাগার পরে কিল কিল হিগিয়র মাতিস না, হিগিয়র দিদিমই একটা, ও বিভিন্ন ধরনের মাত কথা আইব তারা। ও ইথাত নামাজ শেষ হওয়ার বাদে কিছু আমরা আছি এনা দানাকি দেখাইতে গিয়া, ইসা মুরব্বিগিরি দেখাইতে গিয়া, তুমি তোমার হরুতাই করব মসজিদ আনো কি দেব, এগুলি আর লগে আনিও না, এই ধরনের গরমাগরমি মাত মাতি। ও হে আনতো, তুমিও তোমার করে আল্লাহ না করে আনছো না, আন্দাজি করছো, সারাই হরুতা মসজিদে লইয়া আইও, ইগু মসজিদে আইয়া মসজিদের লগে সম্পর্ক বাড়িতো, মসজিদের পথ চিনবাইতো, আল্লাহ চিনবাইতো, শিখাইতায়। ইগু হরুতা মসজিদে আইয়া হরুতা করে আমি কিছু করব, এতে আমার মাথায় কেন নাহক গুছা উঠাইতাম না, সবর করতাম। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, মসজিদে নামাজে লাগার পরে যদি নামাজে লাগার পরে পিছনের দিকে বাচ্চারার হাসি ঠাট্টা শুনো না, মনে করবে এই এলাকা থেকে আমি বিশ্ব নবীজির দিন দূরে সরে চলে যাচ্ছে। নামাজও লাগিয়ালে বুধবাও করে দি হরুতার সিল্লা সিটকার আর হাসি ঠাট্টা নাইতে মনে করি এই এলাকার দিনদারি নাই, উঠি যার আস্তে আস্তে, তার মানে হরুতায় মসজিদ চিনবাইটা না, এগুলো বড় এলে মসজিদ হইবানি না, ওগুলো আইতা কিছু বিজালামি করবা, হরুতা গোড়ামি করবা, এতে নাহক গুছা দিয়া বকিতাম না, সিল্লাইতাম না, খুদাইতাম না, তার মায়া করিয়া বুঝাইতাম। আল্লাহ তৌফিক দেও, বলি আমিন। ওই ইমাম হযরতে শেখুল হাদিস জাকারিয়া আলাইহিস সালাম বাড়াইছেন, খুশা মারিয়া লগরি ঘুরে সৈয়দা দিয়ে আল্লাহ হিগে দিছে শিখ, আর নামাজ গন্ডগোল ধরাই দিছে। যোহরের নামাজ শেষ হয়ে গেল, মাদ্রাসা আবার শুরু হয়ে গেল, মাদ্রাসা ফরজ আবার শুরু হয়ে গেছে। হঠাৎ জাকারিয়ার আব্বা বললেন, যোহরের নামাজের মধ্যে যখন ছিলাম, কে চিৎকার মেরেছ, তাড়াতাড়ি বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আখতা তাইন খোরাম দছে রে, যোহরের নামাজও লাগিলে কে চিল্লানি মারছ, উবাউছেন, কেউ কথা বলেন নাই, ভয়ে সবাই তরতর করে কাঁপছেন। প্রতিদিন মাদ্রাসা আসরের নামাজের আগে ছুটি হয়ে যেত, কেউ কথা বলেন নাই। জাকারিয়ার আব্বা আসরের নামাজের আগে বলছেন, আজকে মাদ্রাসা ছুটি হবে না, মাগরিব পর্যন্ত মাদ্রাসা কন্টিনিউ চলবে, যতক্ষণ পর্যন্ত কে চিৎকার মেরেছ কথা না বলবে, মাগরিব পর্যন্ত চলবো, আই আসরের আগে ছুটি নাই। কেউ কথা বলে না, সবাই ভয়ে তরতর করে কাঁপছেন। আগর মসজিদেও কি জাতর ভিটা হইতো, ও দেখো মুরব্বী হল যারা তাইন যে তো সবাই মক্তব্য করেছেন মসজিদেও, হায় রে ফিটা কাকে বলে, জাকাত পেশাব করছেন আর আগিছেন, ওলা অবস্থা আসলো না নেই।
ও এর লাগি ডরাইয়া আবু মসজিদ মুকা আসইন ও হিটায় আবু মসজিদ মুকা আসইন সারা মুরব্বি ওগুলা জন্য নি ই যুগ ইলে ফড়াও নাই আর তোরা বড় এলে হে মসজিদ গাউরি হলে বেতাল করলে মামা ফড়েও দে দেন নি তে ও তারা ফিটা ডরাইয়া খেও মাত না আসর থেকে জোর থেকে মাগরিব হইয়া আলো মাদ্রাসা ছুটি নাই বন্ধ স্ট্রাইক হয়ে গেছে যত সময় বাড়াই পায় না ছুটি নাই মাগরিবের নামাজের পরে আবার মাদ্রাসা শুরু জাকারিয়া সাহেবের আব্বা বলছেন আগামীকাল ফজর পর্যন্ত কন্টিনিউ মাদ্রাসা চলবে যতক্ষণ পর্যন্ত যোহরের নামাজে কে চিৎকার মেরেছ কথা না বলবে সুবহানাল্লাহ তার মানে আগে যদি হুতার সুতার মুড়ি বা মারিয়া মুড়ি এখন পাইলাই তা তাইতে গিয়ামনেও বুড়ি পাইমু পাইমু না নি কুসা মাড্ডা পাইমু আগে কি কে শিখ দিছে অবু বারো কুসা মাড্ডা এমনিও পারিব এখন তো কোন কেউ কই না যে বেটাই কুসা মাসলো জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস বড় একজন ওলি ই বেটার ভিতরে তাইস ফাদা গেছে দূর বেটা খোস না কেন এই ফজর পর্যন্ত কি গো বইতো না জলদি গো তাই না খালি কুদাইতে ঘুরে গিয়া উঠো হি বেটা কাফের হলো তোর কিতা কইতাম আর যারে কইতাম কইতাম নি তোমার ফুয়ে কুসা মারছে তো তান ফুয়ে তো হ্যাঁ মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে এই ছাত্র থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে বলছে হযরত যোহরের নামাজের মধ্যে আমি চিৎকার মেরেছিলাম জাকারিয়া সাহেবের আব্বা বলছেন কেন চিৎকার মেরেছো কে তোমাকে মেরেছে এই ছাত্র কোনো কথা বলে না বারবার জাকারিয়া সাহেবের আব্বা বলছেন ভয় পেয়ে কোনো কথা বলছে না বারবার তাই জিজ্ঞেস 10-12 বার জিজ্ঞেস হয় না হঠাৎ বলল হযরত আপনার ছেলে জাকারিয়া আমি যখন নামাজের মধ্যে ছিলাম তখন আমাকে আঙ্গুল দিয়ে আঘাত করেছে আর যন্ত্রণা কষ্টের কারণে আমি নামাজের ভিতরে চিৎকার দিয়েছি হযরত বুঝতে পারি নাই আল্লাহ ওয়াস্তে আমাকে maaf করে দেবেন ছাত্র কি করে এগুলো বয়স 8 বছর 7 বছর লাভ কুটি কুটি হারাম যেই মাত্র এই ছাত্র এই কথা বলছে হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার আব্বা জান বসা অবস্থায় ছিলেন দাঁড়িয়ে গেলেন হাতে একটি লাঠি ব্যবহার করতেন মোটা একটি লাঠি সেই লাঠিটা হাতে নিলেন আর আমার হাতে ধরে এমন ভাবে আমাকে মারতে শুরু করলেন বাপে ফুয়ারে মাররা জাকারিয়া সাহেবের বাপে জাকারিয়া সাহেবের মাররা এমন ভাবে মারলেন মারতে মারতে আমার আব্বা জানের হাতের লাঠিটা ভেঙে 2 টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তিনি নিজে বলছেন কিতাবের মধ্যে আমার আব্বা জানের এই দিনের মারের কারণে আমার বয়স তখন 8 বছর বয়স আমি ছোট্ট শিশু সন্তান আমি জাকারিয়া একদিনের মাইরের কারণে 15 দিন পর্যন্ত আমি জাকারিয়ার গায়ে কাপড় পর্যন্ত লাগাতে পারি নাই সুবহানাল্লাহ সাধারণ এক ভুল করলাম মারতে 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 ওলা মারা মারছেন বাপে 15 দিন পর্যন্ত হযরতে শাইখুল হাদিস জাকারিয়ায় গোত্র কাপড় লাগাইতে পারছেন না সুবহানাল্লাহ চিন্তা করেন চাই কিতা লাগি মারলাম হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মাঝে মধ্যে আমি শরারতি করলে পরে মাঝে মধ্যে আমি তশকরামি করলে পরে লাগালাগি শয়তানি হুরবলা করেন না এইভাবে করলে পরে আমার আব্বা আমাকে তো মারতেন আর বলতেন জাকারিয়া আমি তোমাকে এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো সুবহানাল্লাহ এইভাবে বলতেন জাকারিয়া আমি তোমাকে এই যুগের শ্রেষ্ঠ আলিম বানাবো এই যুগের শ্রেষ্ঠ ওলি বানাবো জাকারিয়া তোমাকে নবীজির সুন্নতের উপর আমল করনেওয়ালা বানাবো আর তুমি যদি শয়তানি করো তশকরামি করো আমি তোমাকে এমন ভাবে শাস্তি দেব এমন ভাবে মারবো মারতে মারতে যদি তুমি আমার হাতে মরেও যাও আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিবেন সুবহানাল্লাহ ওলা শাস্তি দিতেন সুবহানাল্লাহ একদিন ফয়ার ফুরিয়ে নামাজ পড়ে মাসলাম ইলাকায় আসেনি একদিন মাসলাম নামাজ পড়ে না আমার মনে হয় না হ্যাঁ চিন্তা করো তুচ্ছ এক ভুল করলে লাঠি দিয়া বাড়িয়ে তার কইতাম তোমার আলিম বানাইতাম হাফিজ বানাইতাম এই যুগের বড় অলি বানাইতাম তুমি আল্লাহর হুকুম আর নবীজির সুন্নত মতো চলনেওয়ালা বনতায় যদি এইভাবে শাস্তি দিতে গিয়ে তুমি জাকারিয়া মরেও যাও আমার কোনো দুঃখ নাই আল্লাহ তোমার শহীদি দরজা দিব সুবহানাল্লাহ
ছোট্ট ছেলে 8 বছর, ওর কিচ্ছু উত্তর দক্ষিণ বুঝে না। এই অবস্থাটা কি তারে মারিয়া ফিটিয়া গড়িয়া মানুষ হিসাবে বালাইয়া তোলার দায়িত্ব মা এবং বাবার। কি দায়িত্ব আদায় করলাম? বড় এলে কই হুজুর গিয়ে আমার খাওয়ার না, আমার ফিটিয়ার মারার কথা হলো না, মারবো তো, আমার দুঃখ নাই, আমি তো বেজার হই না, মারবো তো। ওখানে ছোটবেলা মার বাবার উপরে ফরজ দায়িত্ব ছেলে মেয়েরে মানুষ হিসাবে গড়িয়া তোলার। আল্লাহর কসম এমন ছেলে মারবে না, আপনাকে খুলে নিয়ে ঘুরবে, মাথায় করে ঘুরবে। সুবহানাল্লাহ। হক হরুবালা আমরা আদায় করছি না তো বড় এলে হে আদায় করবো নি, দুষ তো তার নাই। আমি সেবার ভাই ভাই তুললে সবাইও তুলে, হরুবালা আমি হক আদায় করছি না তো হে কিলে আদায় করবো? আমার ভাইয়েরা, 5 বছর বয়স হযরতে ইসমাইল শহীদ রায়বেরেলী রহমাতুল্লাহ আলাইহি, পরিবারে আর কেউ নেই, মা বাবা আর শুধুমাত্র 5 বছরের ছেলে সন্তান। খুব গরিব পরিবার তাদের। আরেকজন ইসমাইল শহীদ রায়বেরেলী রহমাতুল্লাহ আলাইহি 5 বছর বয়স মাত্র। হ্যাঁ, তাই না? নিজে কিতাবে লেখা হইরা এই 5 বছর বয়স আমার আব্বা মরে গেলাম। আর আমরা গরিব, ওলা গরিব। আব্বা থাকতেও, আব্বা আলিম আসলা, মানুষে হাদিয়া দিতা, খাইতা, আমার চলতাম বাঁচতাম। এখন আব্বা নাই, শুধুমাত্র মা আর আমি। আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আমি কখনো কখনো মাদ্রাসায় হাদিয়া আসতো, কওমি মাদ্রাসা মানুষ দান করতেন, মাদ্রাসায় খানি খেয়ে আসতাম। কখনো মাদ্রাসায় আসতো না, বাড়িতে মানুষ হাদিয়া দিতেন, বাড়িতে এসে মায়ের সাথে খেতাম। আল্লাহ আস্তে লিল্লাহ হাদিয়াই তো মাদ্রাসাত 2 পরিবেলা জোহর নামাজের বাদে মাদ্রাসাত খাইয়াইতাম। কোনোদিন মাদ্রাসাত নাই, বাড়িতেই খাইতাম। কখনো কখনো মাদ্রাসায়ও আসতো না, বাড়িতেও আসতো না। আমার বাড়িতে আমার মা আসার পরে আমার মুখের দিকে চেয়ে বুঝতে পারতেন আমি ইসমাইল মাদ্রাসায় খানি খেয়ে আসি নাই, বাড়ি তো খানি নাই, মাদ্রাসা তো খাইয়াইছি না, মায়ের মুখে দিয়ে বুঝবাইতাম। আমার মা আমাকে বলতেন, ইসমাইল আজকে আমরা আল্লাহ পাকের মেহমান, আজকে আমরা কোনো খানি খাবো না, আল্লাহ পাক রোজা রাখতে আমাদেরকে বলেছেন। হযরতে ইসমাইল শহীদ বলতেন, মায়ের মুখ দিয়ে যখন এই কথা শুনতে পেতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। মার মুখ দিয়ে যখন এই কথা শুনতাম যে আজকে আল্লাহর মেহমান, 6 বছর হইছে তখন তান কইতে, যখন কইতাম আল্লাহর মেহমান, আল্লাহ রোজা রাখতাম কইছো, 6 বছর বয়সও আমার মার মুখ থেকে কথা শুনিয়া কলিজা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ বলতেন, আমার মা একজন বড় আলিম ছিলেন, আমার মা একজন বড় হাফিজ ছিলেন, এমন কোরআনে কারীমের হাফিজ ছিলেন আমার মা। ইসমাইল শহীদ বলতেন, এক টেঙ্গের উপর ভর করে এক পা তুলে দাঁড়িয়ে A to Z শেষ পর্যন্ত আমার মা কোরআনে কারীম আল্লাহ পাকের খতম করতে পারতেন। সুবহানাল্লাহ। কি ধরনের বেটি চিন্তা করো, একদিকে আলিম, বালা আলিম, কড়কড়া আলিম, আর অপর দিকে বালা কড়কড়া হাফিজ, ওলা কড়কড়া হাফিজ। এক টেঙ্গের উপরে বর করিয়া 5 ঘন্টা লাগুক, ও এক উবানিয়ে আল্লাহর বান্দিয়ে কোরআনে কারীম খতম করতে পারতা। সুবহানাল্লাহ। কতটুকু আল্লাহ ওয়ালা চিন্তা করো। হযরতে ইসমাইল শহীদ বলতেন, আমি মাদ্রাসা থেকে একদিন চলে আসলাম, দুপুরবেলা মাকে প্রশ্ন করলাম, মা আমার দুনিয়ায় বাবা নেই, শুধুমাত্র তুমি আমার মা, দুনিয়ায় আর কেউ নেই। মা তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, মারা যাও, আমাকে এই দুনিয়ায় তোমার ছোট্ট ইসমাইলকে কার হাওলা করে চলে যাবে? সুবহানাল্লাহ। কান্দে কান্দে কইতে, মা দুনিয়ার তো আর কেউ নাই, গরিব আমি, এই অবস্থায় আমার বয়স এখন 8 বছর, তুমি যদি যাও মরি যাও তে আমারে খার হাওলা করিয়ে তুই দিবাই। ইসমাইল শহীদের মা বলতেন, জোহরের নামাজের পরে যখন আমার ছেলে আমাকে প্রশ্ন করেছে, আমি লজ্জায় কোনো জবাব দিতে পারি নাই। সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজের সময় হয়ে গেল, এশার নামাজ পড়ে ইসমাইল শহীদকে ঘুমিয়ে দিলেন, ঘুম লাগালেন ইসমাইল শহীদের মা। আর তারপরে ইসমাইল শহীদের আম্মা ওযু করে নামাজের মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে লেগে গেলেন, সমস্ত রাত তাহাজ্জুদ নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে ইসমাইল শহীদের জন্য দোয়া করতেন, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে। ইসমাইল শহীদ বলতেন, মায়ের কান্নার আওয়াজ শুনে হঠাৎ আমি ইসমাইলের ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে ফজরের আগে তাহাজ্জুদের শেষ ওয়াক্তে মায়ের কিনারে দাঁড়িয়ে গেলাম। মা দোয়া শেষ করলেন আমিন বলে, আমার দিকে চেয়ে মা কেঁদে কেঁদে বলছেন, ইসমাইল রে, গতকাল দুপুর বেলা আমাকে প্রশ্ন করেছিলে এই দুনিয়া থেকে যদি আমি মারা যাই
তোমাকে কার হাওলা করে যাব তার কোনো জবাব দিতে পারি নাই, তোমার ডান হাত দাও, এখন জবাব দেব। ইসমাইল বলতেন, আমি আমার মায়ের দিকে আমি ডান হাত বাড়িয়ে দিলাম। আমার মা তার ডান হাত দিয়ে আমার ডান হাতের আঙ্গুলের আগায় ধরে আবার মা আকাশের দিকে হাত তুলে ইশারা করে বললেন, ইসমাইল, আমি যদি এই মুহূর্তে মরে যাই তাহলে আল্লাহ পাকের হাওলা করে তোমাকে দুনিয়ায় রেখে চলে গেলাম। সুবহানাল্লাহ, কতটুকু দিনদার মহিলা মা, চিন্তা করো। শুধুমাত্র হযরত ইসমাইল শহীদ বলছেন, আমি আর আমার মা, আমার বয়স তখন 8 বছর, মায়ের সাথে রাত্রে কি বিছানায় ঘুমাইতাম, যেহেতু আমরা গরিব মানুষ আর আলাদা কোনো ব্যবস্থা নেই। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যেত, ঘুম ভাঙ্গার পরে মাঝরাতে গভীর রাতে আমি বিছানায় মাকে দেখতে পেতাম না। আমার অন্তরে ভয় লাগতো, আমি ছোট্ট বাচ্চা, আমার আব্বাও নেই, আমি মা মা বলে ঘুম থেকে উঠে মাকে খুঁজতে থাকতাম, ঘরের ভিতরে পেতাম না, বাহিরে চলে যেতাম। গভীর রাত, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, চতুর্দিকে বরফ পড়ছে, এত বেশি ঠান্ডা। আমি ইসমাইল শহীদ মা মা বলে ডেকে ডেকে গিয়ে আমি কখনো দেখতে পেতাম আমার মা কখনো কোমর পানিতে দাঁড়িয়ে, কখনো গলা পানিতে দাঁড়িয়ে আমার মা প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আবার কখনো কখনো দেখতে পেতাম আমার মা কখনো গলা পানিতে, কখনো কোমর পানিতে দাঁড়িয়ে আমার মা আমি ইসমাইল শহীদের জন্য দোয়া করতেছেন। আল্লাহ তাআলা আমার ইসমাইল ছোট্ট বাচ্চা মাহবুব, আমি চেষ্টা করেছি এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানানোর জন্য, শ্রেষ্ঠ আলিম বানানোর জন্য। আল্লাহ তুমি কবুল করো, আমার ইসমাইলকে এই যুগের সবচেয়ে বড় ওলি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখছেন, ইসমাইল শহীদের মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, এমন ভাবে কবুল করেছেন ইসমাইল শহীদ এত বড় মুহাদ্দিস হলেন, এত বড় ওলি হয়েছিলেন। ইসমাইল শহীদের বরকতি হাত মুবারকে 30,000 মুসলমান কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, 30,000 মানুষ মুসলমান হয়েছেন কলিমা পড়িয়া। কত বড় মাফার বুজুর্গ হইলে চিন্তা করেন। শুধু তা না আমার ভাইয়েরা, ইসমাইল শহীদের বরকতি হাত মুবারকে আরো 30 লক্ষ মুসলমান মানুষ বয়াত গ্রহণ করেছেন। এইভাবে যদি আমরা দুনিয়ায় সর্বপ্রথম কাজ হলো মেয়েদেরকে যদি, মহিলাদেরকে যদি দিনদার বানাতে পারি, নামাজি বানাতে পারি, পরহেজগার বানাতে পারি, তাহলে পরবর্তী বংশধর আলিমের রব্বানি হবে, হক্কানি হবে, আউলিয়ায়ে কেরামের জন্ম আল্লাহ পাক দুনিয়ায় আবার দিয়ে দেবেন। এলাকায় ঘরে ঘরে পরিবারে আল্লাহ পাক রহমত বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাইদের, যুবতী বোনদের নিকট আমার বিনম্র অনুরোধ, পায়ে ধরে থাকবে, আজে বাজে সমস্ত কাজ ছেড়ে মসজিদ মাদ্রাসার খিদমতে আমরা লেগে যাই, আর আমাদের ছোট্ট ভাই বোন ছেলে মেয়ে যারা আছে এরারে প্রকৃত মানুষ হিসাবে গড়িয়ে তোলার চেষ্টা করি। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমার ভাইয়েরা, লম্বা করতাম না, বোবানি ফুরি হুজুর আস্তে আস্তে লিয়াও। আমার ভাইয়েরা, কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক বলবেন, হে বায়তুল্লাহ, আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাও। বায়তুল্লাহ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তাআলা, আমি একা তোমার পবিত্র জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন, কি চাও বায়তুল্লাহ? বায়তুল্লাহ কেঁদে কেঁদে বলবে, হে আল্লাহ তাআলা, দুনিয়ায় আমার অসংখ্য অংশ টুকরা মসজিদ রয়েছে, আমি বায়তুল্লাহর সাথে সবগুলি মিশিয়ে দাও। আল্লাহ পাক সবগুলি বায়তুল্লাহর সাথে মিশিয়ে দেবেন কিয়ামতের দিন। আল্লাহ পাক বলবেন, বায়তুল্লাহ তোমার দোয়া কবুল করেছি, এইবার আমি আল্লাহর জান্নাতে চলে যাও তোমার কথা মতো, ওয়াদা মতো। বায়তুল্লাহ রেডি হবে আল্লাহ পাকের পবিত্র জান্নাতে যাওয়ার জন্য। সেই দিন কিয়ামতের দিন এই গ্রামের মসজিদ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তাআলা, আজকে কিয়ামতের দিন, কঠিন সংকটের দিন, মুসিবতে বিপদের দিন, আমি এই গ্রামের মসজিদ, অমুক গ্রামের মসজিদ কেঁদে কেঁদে বলছি, আমি তোমার পবিত্র বায়তুল্লাহর সাথে জান্নাতে যাব না। আল্লাহ পাক যখন বলবেন, বায়তুল্লাহ, হে অমুক গ্রামের মসজিদ, তোমার কি হলো? কেন আমার পবিত্র বায়তুল্লাহর সাথে জান্নাতে যাবে না? এই গ্রামের মসজিদ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তাআলা,
এই গ্রামের মানুষ আমাকে যে জায়গায় তৈরি করেছেন, বানিয়েছেন, এই জায়গায় এমন একদিন ছিল যেদিন এই জায়গায় আমি ছিলাম না। এই গ্রামের মানুষগুলি আমাকে মেহনত করে সিমেন্ট দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাদের শারীরিক শক্তি দিয়ে, ভালো ভালো বুদ্ধি দিয়ে আমাকে অমুক গ্রামে তৈরি করেছেন। আয় আল্লাহ তাআলা, এরা সবাই আমার পরিবারের মানুষ। শুধু তৈরি করেন নাই, শুধু বানানোর পরে ভুলে যান নাই, প্রতিদিন 5 বার এসে আমার ভিতরে তোমার পবিত্র নামাজ আদায় করেছেন আল্লাহ তাআলা। এরা আমার পরিবারের মানুষ। হে আল্লাহ তাআলা, আজকে কিয়ামতের দিন, সংকটের দিন, মুসিবতের দিন আমি দেখতে পাচ্ছি অমুক গ্রামের মানুষগুলি যারা আমাকে দুনিয়ায় বানিয়েছেন, আমার ভিতরে এসে নামাজ পড়েছেন। আল্লাহ, দুনিয়ায় আমি সাহায্য পেয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার পরিবারের মানুষগুলি বিপদে মুসিবতে নফসি নফসি বলে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে হাসরের মাঠে দৌড়াদৌড়ি করছে। আল্লাহ, এদের ছাড়া আমি তোমার পবিত্র জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই মসজিদ কেটে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ পাক বলবেন তুমি কি চাও? এই মসজিদ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তাআলা, আমি চাই যারা আমাকে দুনিয়ায় বানানোর সময় সাহায্য করেছেন, আর যারা দুনিয়ায় আমার ভিতরে এসে নামাজ পড়েছেন, এদের নাম ধরে ধরে একজন একজন করে আমার ভিতরে সবাইকে ঢুকিয়ে নেই, তারপরে বিনা হিসাবে জান্নাতের ভিতরে যাব। আল্লাহ পাক পারমিশন দেবেন, ঢুকিয়ে দেন। মসজিদ ডাক দেবে, আবু বকর কোথায় এসো? অমুক গ্রামের আবু বকর কোথায় এসো? আমার ভিতরে ঢুকো। আবুল হোসেন কোথায় এসো? আমার ভিতরে ঢুকো। আব্দুল হাসিব কোথায় এসো? আমার ভিতরে ঢুকো। আব্দুর রহমান কোথায় এসো? আমার ভিতরে ঢুকো এসো। আয়েশা সিদ্দিকা কোথায় এসো? আমার ভিতরে ঢুকো। এইভাবে যে বা যারা সাহায্য করেছেন, নামাজ পড়েছেন, সবাইকে নাম ধরে ধরে মসজিদ ভিতরে ঢুকিয়ে নেবে। তারপরে আল্লাহ পাক বলবেন, যাও, বিনা হিসাবে সবাইকে নিয়ে পবিত্র জান্নাতের ভিতরে চলে যাও। কিয়ামতের দিন এই মসজিদে সাহায্য করার বরকতে আল্লাহ পাক মসজিদের সাথে জান্নাতে পৌঁছাইয়া দেবেন। কিছু সদকা দিন আল্লাহ পকর করো, 1000, 2000, 500, 2000 করি নগদ ভাললে পালা ফরেন না ফরে দিবা। 3 ভাই 12 হোসেন বেজুর হইতো। 1 নম্বরে কোন ভাই 2000 টাকা দিবা? আল্লাহ পকর করো, হিম্মত করি এক ভাই হাত তুলি করো না। বুধ ভাইয়ার সদকার সময় এখন নাই, মাগরিব বাদে বাইরে তোলা পরে হইতো আছেন না, তবু